আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে উপযুক্ত সংস্কার নিশ্চিত করার পরই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সরকার সমন্বয় কিভাবে করবে? কথা বলতে হবে, কারণ কিছু সংস্কার কিন্তু লাগবেই, কিছু সংস্কার লাগবেই। কোন একটা রাজনৈতিক দল যদি মনে করে তারা ইলেকশনে জিতে সংস্কার করবে, এই কাজটা কিন্তু এত সহজ হবে না। বাংলাদেশ কিন্তু খুব অস্থিতিশীল একটা জায়গায় আছে এখন, অনেকগুলো কারণ অস্থিতিশীল। একটা যেটা নিয়ে আমরা আজকে মূল আলোচনায় ছিলাম, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। তারপর আমরা অনেক ষড়যন্ত্রের কথা বলছি, যে আগে সরকারের লোকেরা ষড়যন্ত্র করছে, তো এগুলো তো বের করতে হবে, ষড়যন্ত্র কারা করছে, কিভাবে করছে, এই ষড়যন্ত্রে আমাদের রাষ্ট্রীয় যন্ত্র কেউ ইনভলভ কিনা, এগুলো না জেনে আপনি যদি ইলেকশনে জিতে ক্ষমতায় আসেন, আপনি খুব তাড়াতাড়ি একটা অস্থিতিশীল সরকারে পরিণত হবেন, দেশও অস্থিতিশীল হবে। তো এই জিনিসগুলো বের করার জন্য কিছু সংস্কার লাগবে। যেমন ধরেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে পুলিশের ব্যর্থতা, অনেক ক্ষেত্রে আমরা টকর আকারে ধরা পড়ছে এবং এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। যে অপরাধগুলো বেশি হচ্ছে এখন, ধরেন চুরি, ডাকাতি এবং হাইজ্যাকিং, ছিনতাই, এই অপরাধগুলো যারা করে এখানে কিন্তু কেউ সাক্ষী হতে চায় না, এবং এরা কোর্টে যায়, বেল নিয়ে বেরিয়ে আসে এবং আবার একই অপরাধ করে। এবং আমরা গত 50 বছর যাবৎ মানধাত্তা আমলের আই উইটনেস অ্যাকাউন্ট, সাক্ষী যে সে গিয়ে সাক্ষ্য দিবে এবং এরা সাক্ষ্য না দিলে মামলাটা টিকবে না, আমাদেরকে অন্য রাস্তা ছিল না, আমরা ওই অবস্থায় কিন্তু পুলিশকে নেই। নিতে গেলে কি করতে হবে, যে পুলিশ একা তো না, যে যেমন আমরা বিচার বিভাগ সংস্কার কমিশন থেকে বলেছিলাম যে পুলিশের বাইরে একটা আলাদা তদন্ত সংস্থা হবে এবং তাদেরকে সাহায্য করবে হচ্ছে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস। যে পুলিশের বিরুদ্ধে একটা বিরাট বড় অভিযোগ হচ্ছে, এরা যে মামলাগুলো দেয় মিথ্যা মামলা, অ্যাটর্নি সার্ভিস না বলা পর্যন্ত ওরা চার্জশিটটা দিতে পারবে। ওরা যখন চেক করে বলবে যে না, তোমাদের যে চার্জশিটটা দিয়েছে এবং তোমাদের কাছে যে এভিডেন্সটা আছে এটা দিয়ে মামলাটা প্রমাণ করা যাবে, তখনই মামলাটা হবে। তো এই ধরনের সংস্কারগুলি আমরা মিনিমাম না করি, তাহলে কিন্তু ওই আমাদের আগের অবস্থায় ফেরত যেতে বেশি সময় লাগবে না। এখন এই সংস্কারগুলো যদি না করে আমরা একটা নির্বাচনে যাই, নির্বাচন করাটা এটা কোনো বিষয় না। সরকার একটা রোড ম্যাপ দিবে, একটা নির্বাচন হবে, আমরা ব্যালট পেপার ছাপাবো, লোকজনকে ভোট দিবে, একটা দল ক্ষমতায় আসবে, কিন্তু তারা এসে দেশটাকে স্বর্গে পরিণত করবে, এটা ভাবা কিন্তু ঠিক না। মিনিমাম কিছু সংস্কার হতে হবে, এবং এই জন্য যে ব্যালেন্স করা একটা উপায় হচ্ছে যে একটা কমিশন তো অলরেডি হয়েছে, সব কমিশনের যারা প্রধান তাদেরকে নিয়ে, এবং জাতীয় ঐকমত্য কমিশন, এবং এদেরকে নিয়ে বসতে হবে বড় দলগুলিকে নিয়ে, এবং তাদের সাথে কথা বলে একটা কমন গ্রাউন্ড বের করতে হবে যে দেশটা আমাদের কোন জায়গাটায় আমাদের সংস্কারটা বেশি দরকার, বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার। এবং শুধু সেখানে থামলেই চলবে না, যে পরবর্তী যে সরকারটা আসবে তারা যাতে কয়েক বছর স্থিতিশীল একটা দেশ তৈরি করতে পারে, ওই ধরনের সংস্কারও কিন্তু আগেই করতে হবে নির্বাচনের। এটা না করলে কিন্তু নির্বাচনটা খুব সুন্দর একটা নির্বাচন হলো, তারপরে সরকার কিন্তু দেশটাকে স্থিতিশীল রাখতে পারবে না। এই জন্য ওই সংস্কারগুলো হতে হবে।